আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমরা কিন্তু এখন বর্তমানে সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েশন করি, আর কন্টেন্ট ক্রিয়েশন করলে কিন্তু আমাদেরকে ভিডিও এডিটিং করতে হয়। কারো কাছে হয়তো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস চালানোর মতো হ্যাভি পিসি না থাকার কারণে কিন্তু আমরা খুব সহজেই ক্যাপকাটটা ইউজ করে থাকি। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। সেটা হচ্ছে আমরা ক্যাপকাটে যখন মোবাইলে ব্যবহার করি তখন যদি আমরা প্রো লেভেলের কোনো কিছু ব্যবহার করতে যাই তখন কিন্তু সেটা পারি না। আবার দেখা যায় যে ক্যাপকাট পিসি যখন ব্যবহার করি তখনও কিন্তু আমাদের সেম সব কিছু ব্যবহার করতে পারি, বাট আমরা যখন এক্সপোর্ট দিতে যাই তখন আমাদের একটা ভেজাল তৈরি হয়ে যায়। যেহেতু এখন আমি এই ভিডিওটা কিন্তু এখনও কোনো কাজ করি নাই, যার কারণে এখানে দেখেন আমি খুব সহজে কিন্তু এক্সপোর্ট করতে পারতেছি। বাট আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি যদি সামথিং এখান থেকে ইফেক্টস থেকে যদি আমি এটাই নিয়ে আসি, এটাকে নিয়ে এসে যদি আমি আমার টাইম লাইনে ব্যবহার করি, অ্যান্ড এখান থেকে যদি এই আর একটা ফিল্টার আছে এটাকেও যদি ব্যবহার করি আমার টাইম লাইনে, তাহলে দেখতে পারবেন যে আমি যদি এটাকে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করছি। ব্যবহার করার পরে এখন এখান থেকে যদি আমি এক্সপোর্ট দিতে যাই তাহলে দেখতে পারবেন এই যে জয়েন প্রোতে এক্সপোর্ট করতে বলতেছে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এটা আমাদের পারচেস করে তারপরে ব্যবহার করতে হবে। বাট আজকে আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাবো যারা হচ্ছে ক্যাপকাট পিসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি কার্যকর। আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রো ব্যবহার না করেও কিভাবে এক্সপোর্ট করতে পারেন জাস্ট কিছু টেকনিক ব্যবহার করে। তো ফাইনালি আমরা যেটা করব, আমাদের এই যে টাইম লাইনে যে এখানে কাজ করব, কাজ করা শেষ হয়ে গেলে আমরা টাইম লাইনের যে কোনো এক জায়গায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ডান পাশে খেয়াল করব যে মডিফাই নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবেন ফ্রেম রেট আছে 30 FPS। এখান থেকে আমরা এটাকে ড্রপ ডাউন করব, করে আমরা এটা 60 FPS করে দেব। করে দেওয়ার পরে আমরা পারফরমেন্সে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি পক্সিটা এরকম অন থাকে তাহলে আমরা এটাকে অফ করে দিয়ে এখানে সেভ করে দেব। তো সেভ করা হয়ে গেলে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখান থেকে আবার আমাদের টাইম লাইনের এই পাশে মাউস রাইট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে রেন্ডার নামের অপশন আছে, এখান থেকে আমরা হোল টাইম লাইন এটাতে ক্লিক করে দেব। তাহলে দেখতে পারবেন উপরে আমাদের এই যে রেন্ডার হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। আর যাদের হচ্ছে পিসিতে খুব বেশি কনফিগারেশন খুব বেশি ভালো না, তার এই রেন্ডার দেওয়ার সময় আপনারা বেশি নাড়াচাড়া করবেন না, অ্যাকচুয়ালি মাউস নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু স্লো হয়ে যেতে পারে, আটকেও যেতে পারে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমাদের রেন্ডার করা হয়ে গেছে। রেন্ডার করা হয়ে যাওয়ার পরে আমরা এই যে আমাদের যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করব, মানে টোটাল লেয়ারটাকে ধরে এভাবে ধরে তারপরে হচ্ছে আমরা রাইট মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ আছে, মানে টোটাল ক্লিপগুলোকে আমরা একত্র করব। যখন ধরেন আমাদের এইটা তো নর্মাল একটা ক্লিপ আছে, এর উপরে আরও অনেক 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 লেয়ার থাকতে পারে। সো সবগুলোকে ধরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে মাউসে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ কম্পাউন্ড ক্লিপ করে দেব। ক্লিপ করার পরে সমস্ত কিছু ক্লিপগুলো কিন্তু আমাদের এক জায়গাতে ইনভলভ হয়ে গেল, মানে এক জায়গাতে জড়ো হয়ে একটা লেয়ারে তৈরি হয়ে গেছে। এখন আবারও আমরা মাউস রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ আছে, এইটাতে আমরা আবারও ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইং হবে, যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং হচ্ছে, আবার নিচে হচ্ছে আমাদের পার্সেন্টেজ উঠতেছে। সো আমরা এখানে আবার একটু অপেক্ষা করব এটা প্রসেসিং হওয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত। সো ফাইনালি আমাদের এখানে টোটাল যা যা করা সেগুলো আমরা করে ফেলেছি। এখন আমাদের ক্যাপকাটের বাহিরে কিছু কাজ আছে সেটা করতে হবে। ওকে, ক্যাপকাটটাকে আমরা একটু ছোট করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা এখান থেকে যেটা করতে পারি, উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। আমরা এখানে অ্যাপ ডাটা লিখতে পারি, অথবা আপনারা যদি আপনাদের দিস পিসিতে যান, দিস পিসিতে গিয়ে আপনারা লোকালে ক্লিক করতে পারেন। লোকাল থেকে আপনারা যেতে পারেন হচ্ছে ইউজার্সে, তারপরে হচ্ছে আপনারা চলে যেতে পারেন আপনাদের যে নামে পিসিটা বিল্ড করা আছে, তার মানে আপনাদের ইউজার আইডি, সেখানে যেতে পারেন। তারপরে দেখতে পারবেন যে আপনারা এই যে অ্যাপ ডাটা খুঁজে পাবেন। সো এভাবে আসতে পারেন, অথবা আপনারা যদি চান যে আপনারা হচ্ছে উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করবেন, তারপরে এখানে লিখে দেবেন যেটা লেখা থাকুক, অ্যাপ ডাটা লিখে দিয়ে ক্লিক করে দেবেন, সেম এখানে নিয়ে আসবে আপনাদেরকে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেসই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোকালি ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে খুঁজে বের করবেন ক্যাপকাট। ক্যাপকাট থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ইউজার ডাটা,
ইউজার ডাটা থেকে আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে প্রজেক্ট নামের অপশন আছে, প্রজেক্টে ক্লিক করে দেবেন। প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে উপরে এটা থাকবে, এটাতে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন আপনাদের এখানে যদি ফাইল খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা চলে আসবেন আবারও পিসিতে। আসার পরে আপনারা এখান থেকে এখানে দুইটা বিষয় বোঝার আছে। একটা হচ্ছে আপনারা ক্যাপকাটের এক্সপোর্ট ফাইল লোকেশন আপনারা যেটা দিয়ে রাখছেন সেখানে খুঁজতে হবে। সো আপনারা যদি এক্সপোর্ট ফাইল লোকেশন যদি আপনারা কোনো জায়গায় সিলেক্ট না করে থাকেন সেক্ষেত্রে আমি যে আগের প্রসেসটা দেখালাম সেটা ফলো করবেন। আর আপনারা যদি ক্যাপকাটের এক্সপোর্ট করার ফাইল লোকেশন যদি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আমি আমার সি ড্রাইভে ফাইল লোকেশন দিয়ে রাখছি। সো এখান থেকে আমরা যদি চলে যাই হচ্ছে ক্যাপকাট এক্সপোর্ট নামের একটা ফাইল আছে, এই যে আমাদের ক্যাপকাট এক্সপোর্ট ফাইল লোকেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্যাপকাট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের সামনে একটা ফাইল আছে 0521 নামের একটা ফাইল আছে। আমি যদি আপনাদেরকে ক্যাপকাটে যাই এবং এখান থেকে আমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্টের নেমও হচ্ছে 0521। সো আমরা এখন এখান থেকে আবারও ব্যাক করব হচ্ছে ফাইল থেকে আমরা 0521 এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে আসতে হবে রিসোর্স নামের একটা অপশন আছে, রিসোর্স থেকে আমরা আবারও চলে যাব হচ্ছে, তো রিসোর্স থেকে আমাদের চলে আসতে হবে কমিউনিকেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অ্যামেজিং একটা বিষয়, আমাদের এখানে কিন্তু ভিডিওটা রয়ে গেছে। সো এই ভিডিওটা দেখেন আমরা কতক্ষণ আগে করেছি সেটাও আপনি চাইলে দেখতে পারবেন। আমরা যদি এখান থেকে প্রেফারেন্সে যাই তো দেখেন এটা মেবি হচ্ছে 4 মিনিট আগে। সো আমরা 4 মিনিট হলো কাজ করছি, এটাই স্বাভাবিক। সো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা ক্যাপকাটটা ওপেন করবেন। আমি মিডিয়াটা ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে এই ভিডিওটাকে ড্র্যাগ করে এনে আমরা মিডিয়াতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই ভিডিওটা আমরা একটু স্ক্রিনটা বড় করে দেই। তারপরে হচ্ছে আমাদের এই ভিডিওটাকে আমরা এখানে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমরা সিম্পলভাবে এটাকে রিপ্লেস করে দেব। রিপ্লেস করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে সব কিছুই পাবো, মানে সেম ভিডিওটাই আসবে। আসার পরে আমরা এখানে থেকে এই ভিডিওটাকে এখন খুব সিম্পলভাবেই এক্সপোর্ট করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু আমরা এখন রেজুলেশন 1080p-তে দেখতে পাইতেছেন। চাইলে আপনি এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, বিট রেট আছে, তারপরে হচ্ছে সব কিছুই আছে, ফ্রেম রেট আছে 60 fps। এখন যদি আমরা চাই এখান থেকে কিন্তু খুব সিম্পলভাবে এটাকে এক্সপোর্ট করতে পারবো। আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখেন আমার ভিডিওটা কিন্তু রেন্ডারিং হচ্ছে, মানে এক্সপোর্ট হচ্ছে। সো আপনারা চাইলে খুব সহজেই এই টেকনিকটা ব্যবহার করে আপনাদের ভিডিওটাকে কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারবেন। অন্যথায় আপনারা যদি এত প্যারা না নিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এটা প্রো ব্যবহার করতে হবে, কারণ ক্যাপকাট পিসিতে আমি অনেকভাবেই চেষ্টা করেছি আপনার ক্র্যাক ভার্সন যে ব্যবহার করার জন্য, সেটা আসলে খুব বেশি কাজ করে না অথবা আপনার থাকেও না। সো আপনারা যদি এই স্টেপটা আপনারা ফলো করেন, হয়তো প্রথম অবস্থায় একটু প্যারা হবে, বাট আপনারা 1-2 বার করলে এটা খুব ইজি মনে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।